সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অমরবুনিয়ায় আগুন এখনো পুরোপুরি নেভেনি, তো মধ্যেই পুড়ে গেছে কিছু এলাকা। তবে আগুন আর ছড়িয়ে যাবার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার সকাল 7টা থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এই কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান, আগুন নেভাতে 10টি ইউনিট কাজ করছে। আগুন ভয়াবহ আকার ধারণ করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। শনিবার আগুনের বিষয়টি নজরে আসার পর থেকেই বন বিভাগ এবং স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। আমরা আসলে বিষয়টি নিয়ে আলাপ করব, তবে তার আগে কিছু তথ্য জেনে নিতে চাই গেল 22 বছরে এই সুন্দরবনে কতবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কেমন ছিল। আমরা যদি একটু দেখি, মোটামুটিভাবে 2002 থেকে 2024 সাল এই 22 বছরে অন্তত 25 বার আগুন লাগার ঘটনা ঘটেছে এই সুন্দরবনে। এবং আমরা দেখেছি যতবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবকটি কিন্তু শুষ্ক মৌসুমে ঘটেছে সুন্দরবনে। এছাড়াও এই 24 বারের আগুন যতবার লেগেছে সব মিলে দেখা গেছে 71 একর 66% বনভূমির ক্ষতি হয়েছে। আমরা যদি বাজার মূল্য হিসেব করি তাহলে দেখা যাবে 18,55,533 টাকার ক্ষতি সেখানে হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর বাইরে যদি আমরা আরেকটু হিসাব করে দেখি যে সুন্দরবনে এই যে 22 বছরে 25 বার আগুনটা লাগলো তার জায়গাগুলো আসলে কি কি ছিল। প্রথমত দেখা যাচ্ছে যে সুন্দরবনের চাঁদপাই যে রেঞ্জ, সেই রেঞ্জের কটকায় একবার এবং একই রেঞ্জের দুটো অংশ অর্থাৎ নাংলি এবং মান্দারবাড়িয়া, সেখানে 2 বার করে আগুন লেগেছে। 2005 সালে আমরা দেখতে পেয়েছি যে সেখানে পচা কোড়ালিয়া বলে একটা জায়গা আছে, একই সঙ্গে ঘুট্টা বাড়াইয়া, সেখানে সুতারখাল বলে একটা জায়গা আছে, সেখানে 2 বার আগুন লেগেছে। 1 বছরের ব্যবধানে 2006 সালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সুন্দরবনে এবং সেখানে তেরা বেকা, একই সঙ্গে আমুরবুনিয়া, খুড়াবাড়িয়া, পচা কোয়ারলিয়া এবং ধানসাগর এই এলাকায় আগুন লেগেছে অন্তত 5 বার। এরপরের বছর আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 2007 সালে, সেখানে পচা কোড়ালিয়ায় 2 বারের মতো এবং পরবর্তীতে নাংলি এবং ডুমুরিয়ায় 3 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর 2 বছরের ব্যবধানে 2010 সালে গুলিয়াশালিতে 1 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরের বছর 2011 সালে 2 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং একটি জায়গাতে, সেটা হচ্ছে নাংলি। 2014 সালে আবারও সেই গুলিশাখালীতে আগুন লেগেছে, যদিও সেটা 1 বার। এবং 2016 সালে নাংলি, একই সঙ্গে পচাকোড়া তিলিয়া এবং তোলাতলায় 3 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরের বছর 2017 সালে মাদ্রাসা ছিলাই, সেখানে 1 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2021 সালের 8ই ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় আগুনের ঘটনা ঘটেছিল। ওই একই বছরেরই 3রা মে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবার এই একই বছরেরই 5ই মে, অর্থাৎ তার ঠিক 2 দিন বাদে সকালে আগের সে অগ্নিকাণ্ডের দক্ষিণ পাশে আবারও আগুন লেগে যায়। এবং সবশেষ আজকের যে হিসেব 2024 সালের 4 মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের অমরবুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যদি আসলে সেই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর বর্ণনা দিতে চাই কেবল সুন্দরবনেরই, তাহলে আসলে এই স্বল্প সময়ের মধ্যে আমরা সেটা শেষ করতে পারবো না। যে অংশটুকু আমরা পেলাম সেগুলো নিয়ে মূলত একটু আলাপ করতে চাই, বারবার কেন সুন্দরবনের ভিতরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সাংগঠনিক সম্পাদক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। জনাব আহমেদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যে তথ্যগুলো আসলে জানাচ্ছিলাম, বোধ করে এই তথ্যগুলো সবটাই আপনাদের পর্যবেক্ষণে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে আপনারা ব্যবহার করে থাকেন। যেটা আপনার কাছে জানতে চাই, বনাঞ্চলে আগুন তো খুব বিচিত্র কিছু না, ম্যানগ্রোভ বনে সেটা আমরা যখন দেখি তখন সেটা আমাদের কাছে একটু বিরল মনে হয়, কারণ জোয়ার ভাটায় বনের মধ্যে পড়ে থাকা যে শুকনো পাতা সেটা ভেজা থাকে সবসময়, আমরা যতদূর জানি। কিন্তু সুন্দরবনে আমরা দেখেছি প্রায় প্রতি বছরই আগুন লাগছে, যে তথ্যগুলো আমরা দেখলাম। আপনার দৃষ্টিকোণ থেকে সম্ভাব্য কারণ কি হতে পারে এখানে অগ্নিকাণ্ডের? দেখুন, বর্তমানে যে সমস্যাটি আমাদের বাংলাদেশের অক্সিজেন ফ্যাক্টরি হিসেবে খ্যাত সুন্দরবনে আমরা ফেস করছি, সেটি যে অগ্নিকাণ্ডের, এটি এখানে যে খুব বিরল তা না। কিন্তু এর কারণ দুঃখজনকভাবে এর আগেও আপনি যথার্থ বলেছেন, এর আগে 22 বছরে 25 বার এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলেও সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে কোনো তদন্ত রিপোর্ট জনসমক্ষে আসে নাই বা মিডিয়ার কাছে উপস্থাপন করা হয়নি। যে কারণে বারবার আগুন লাগার পরও আগুন যে সেখানে কেন লাগে কিংবা এটি কি লাগানো হয় কিনা সেই বিষয়ে সুস্পষ্ট সরকারি কোনো দলিল পাওয়া যায় না।
কিন্তু স্থানীয়ভাবে আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবার খুলনা অঞ্চলের এবং সুন্দরবনের অঞ্চলের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে সরাসরি কথা বলে আমরা যতটুকু জেনেছি, এখানে মাছ ধরার জন্য যারা যায় তাদের কিংবা চোরা শিকারী যারা রয়েছে সুন্দরবনে, যারা বৃক্ষ চোরাচালান বা পশু চোরাচালানের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদের এক ধরনের প্রভাবিতে থাকার একটা সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। কিন্তু বনাঞ্চলে প্রাকৃতিকভাবে অনেক সময় আগুন লাগতে পারে। এটি যে শুধু আমাদের সুন্দরবনে তা না, আমরা আমাজন ফরেস্টেও লক্ষ্য করেছি এই ধরনের একই রকমের ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন কি লাগানো হচ্ছে। এখানে যদি একটু আপনার সাথে আমি একটু তথ্য যুক্ত করে দিই, তাহলে হয়তো আপনার সঙ্গে কথা বলতে সুবিধা হবে। আমরা যখন স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদের সঙ্গে তথ্য সংগ্রহ করতে গেলাম, যেই তথ্যগুলো আমরা পেয়েছি যে আগুন লাগার সময় দেখা যায় এলাকায় বন্যপ্রাণীর সংখ্যা যেখানে বেশি, বাঘ, হরিণ, বানর সহ অনেক প্রাণীর বসবাস যেখানে বেশি, সেখানে এই ঘটনাটা ঘটে। আবার দেখা যাচ্ছে লোকালয়ের কাছাকাছি হয়, সহজে বনে প্রবেশ করার সুযোগ থাকে, এমন একটা জায়গায় ঘটে থাকে। ফলে 23 বছরের সুন্দরবনের ভোলা বা মরা ভোলা সমুদ্র নদী সংলগ্ন যে এলাকা, সেখানে যে 25 অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, সব জায়গায় একটা বড় অভিযোগ উঠেছিল যে মাছ ধরার জন্য আগুন লাগানোর একটা অভিযোগ বা একটা চেষ্টা থাকে। আপনাদের পর্যবেক্ষণ? জি, আমরাও আজকে বাপার সুন্দরবনের যিনি দায়িত্বে ওই এলাকা, যিনি আমাদের প্রতিনিধি রয়েছেন, একজন জয়েন্ট সেক্রেটারি ওখানে আছেন, আমি ঘন্টা দুয়েক আগে ওনার সাথে কথা বলেছি এবং আপনারা যে তথ্য রয়েছে মাছ ধরা রিলেটেড, আমাদের কাছেও সেই ধরনের তথ্যই আছে। মাছ ধরার জন্য এই মুহূর্তে ওই জায়গাটিতে পানি নেই, কিন্তু যখনই সেখানে পানি আসবে ওই ক্ষেত্র তৈরি করার জন্যই আসলে এখানে আগুন দিয়ে এটিকে বৃক্ষশূন্য করার একটি অপচেষ্টা, এই ধরনের বিষয়টি আমাদের নজরে এসেছে। সাথে সাথে যারা চোরা শিকারী রয়েছে তাদের অ্যাক্টিভিটিও এখানে আছে এবং যেই জায়গাটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু মানুষ চলাচল যথেষ্ট করে। সেখানে এমন না যে গহীন অরণ্য এবং মানুষ চলাচল করে না, ওইখানে কিন্তু রাস্তাও রয়েছে এবং আমরা স্থানীয়দেরকে সেখানে আগুন লাগার পরে যেতে দেখেছি, তাদের স্থানীয় প্রচেষ্টা আগুন নিবানোর জন্য। কিন্তু যখন স্থানীয়ভাবে আগুন নিবানো হচ্ছিল ততক্ষণ পর্যন্ত বন বিভাগের কেউ কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়নি। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় ক্ষুদ্রভাবে হলেও তারা আগুন নিবানোর চেষ্টা করেছেন। তবে এখানে একটা ইনভেস্টিগেশনের ব্যাপার তো রয়েছে। আমি আলাপটা শেষ করব আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর খুঁজে, সেটা হচ্ছে যে আমরা তো কংক্রিটের শহরে বসবাস করি, এখানে অগ্নিকাণ্ডের জন্য যে নির্বাপন ব্যবস্থা দরকার আমরা সেদিকে মনোযোগী। আপনি কিছুদিন আগে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন এবং সেটা আমাদেরকে শেয়ার করেছেন। কিন্তু বনে যখন আগুন লাগে তখন তো স্বাভাবিক প্রক্রিয়া নেভানো সম্ভব হয় না, বিশেষ কোনো প্রক্রিয়া লাগে। ওইটা আমাদের একটু ধারণা দেবেন যে আমাদের কেমনভাবে আসলে মনোযোগটা দেওয়া উচিত দিকে? জি, সেখানে অবশ্য আমরা কিছুক্ষণ আগে পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি আগুন লাগানো সম্পর্কে। এই বিজ্ঞপ্তিতে তারাও বলেছেন যে ফরেস্টের যে ফায়ার লাইন কাটিং সিস্টেমে, অর্থাৎ মাঝখানে কিছু গ্যাপ তৈরি করে তারা এই আগুন নিবানোর চেষ্টা করছেন। অবশ্যই বিল্ডিং এর আগুন লাগা বা শহরের যে আগুন সেগুলো এবং বনের আগুনের পার্থক্য রয়েছে। বনের আগুন অনেক বেশি ভয়ানক, কারণ বিল্ডিং এর আগুন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ সহজে ছড়াতে হয়তো পারে না বা সময় সাপেক্ষ, কিন্তু বনের আগুন মাসের পর মাস পর্যন্ত জ্বলার সুযোগ রয়েছে, যেটাকে আমরা দাবানল বলে থাকি। দাবদাহ বা তাপদাহ যেটা আমরা বলি, তার যে আগুন থেকে বনের যে আগুন লাগে সেটিকে আমরা দাবদাহ বলে থাকি। সো বনের আগুন সহজে নিভবে না, এটি দীর্ঘমেয়াদী এবং পরিবেশ মন্ত্রণালয় বলছে যে আগামী কয়েকদিন তারা সেখানে ফায়ার ফাইটার যারা আছেন তাদেরকে সেখানে স্টে করাবেন, ডেপ্লয় করে রাখবেন, কারণ আগুন শিকড়ের পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ নিচে দিয়ে মাটির নিচ দিয়ে আগুন পরিবাহিত হচ্ছে। ফলে আগুন আপাত দৃষ্টিতে বন্ধ মনে করা হলেও সেটি হয়তো বন্ধ হবে না, যে কারণে সতর্কতার সহিত এটি আগুন নির্বাপন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কিছু পর্যবেক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাংগঠনিক সম্পাদক এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার।